নগরবাসীর স্বপ্নবাহন দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা মেট্রো রেল বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলছে। এই রুটের বাকি অংশ কমলাপুরে গিয়ে ঠেকবে। অন্যদিকে উত্তরার দিয়াবাড়ি থেকে একটি রুট টঙ্গী পর্যন্ত গিয়ে পৌঁছবে। এ তথ্য নিশ্চিত করে মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক জানায়, সাভারের আশুলিয়া পর্যন্ত মেট্রো রেল যাওয়ার কথা, কিন্তু নতুন পরিকল্পনা অনুযায়ী টঙ্গী পর্যন্ত বর্ধিত হচ্ছে মেট্রো রেলের লাইন। এমআরটি লাইন 6 নির্মাণের সময় দিয়াবাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার পথ তৈরি করে রাখা হয়েছে ভবিষ্যতের কথা ভেবে। এরই মধ্যে বর্ধিত এই পথের সম্ভাব্যতা যাচাই চলছে। দ্রুতই নকশা চূড়ান্ত করে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। তবে পরিকল্পনা ছিল পথটি আশুলিয়া পর্যন্ত নেয়ার। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত টঙ্গী রেল স্টেশন পর্যন্ত যুক্ত করার। আরও জানা যায়, মূলত টঙ্গী রেল স্টেশন এবং সড়ক জংশনকে যদি সংযুক্ত করা যায় তবে ওই অঞ্চলের মানুষের সুবিধা বাড়বে। এরই মধ্যে ফিজিবিলিটি স্টাডি শুরু হয়েছে। আর এই রুট চালু হয়ে গেলে টঙ্গী থেকে কমলাপুর পর্যন্ত যাত্রাপথে সময় লাগবে মাত্র 48 মিনিট। বিশ্বের ঘনবসতি শহরগুলোর মধ্যে অন্যতম ঢাকা। আর এই ঘনবসতি শহরে মানুষের যাতায়াত সহজ করতে মেট্রো রেল চালু করা হয়েছে। এটিতে একই সঙ্গে অনেকে যাতায়াতের পাশাপাশি যানজট নিরসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফলে স্বাভাবিকভাবেই ব্যবহারের দিক থেকে যাত্রীদের পছন্দের তালিকায় মেট্রো রেল অনেকটাই এগিয়ে থাকছে। মেট্রো রেলে যাতায়াতের সফলতার কারণে এবার টঙ্গী পর্যন্ত বর্ধিত হচ্ছে মেট্রো রেলের লাইন। দেশের প্রথম মেট্রো রেল উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত চলছে, যার মধ্য দিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণের মধ্যে নতুন এক দিগন্ত উন্মোচিত হয়েছে। প্রতিদিন মেট্রো রেলে মানুষ যাতায়াতের সুযোগ সুবিধা পাচ্ছেন। 38 মিনিটেই মেট্রো রেলে করে উত্তরা থেকে সরাসরি যাওয়া যায় মতিঝিলে। মেট্রো রেলের আশেপাশের এলাকার নানা পেশাজীবী ও সাধারণ বাসিন্দারা উচ্ছ্বসিত। টঙ্গী পর্যন্ত মেট্রো রেলের লাইন স্থাপন করা হলে যাত্রীদের যাতায়াতের আরও সুবিধা হবে। সাধারণ গণপরিবহনে উত্তরা থেকে মতিঝিল যেতে অফিস আওয়ারের প্রায় 2 থেকে 4 ঘন্টা সময় ব্যয় হয়। তবে মেট্রো রেলে করে প্রায় 38 মিনিটের মধ্যে নির্বিঘ্নে চলে যেতে পারছে ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। এতে সময় অপচয় রোধের পাশাপাশি পেশাগত ও ব্যক্তিজীবনে যুক্ত হচ্ছে অতিরিক্ত কর্মঘণ্টা। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।